খাওয়া দাওয়া করার পরে এত সময় একটু রেস্ট করলাম, মানে রেস্টই তো করছি আজকে। যাই হোক, দেখো কোকোকে নিয়ে দাঁড়িয়ে আছি আর এত আদরের। কখন উঠবে তুমি? ওই হাসে দেখো, সব একই ঢিলা মাস্টার। তো ওই হলো মামি বলেছে, যেটা সারপ্রাইজ আছে তোমরা নিশ্চয় দেখবে। আর সবাই মিলে দেখো ওয়েদার এত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ শেষ, এখন 1টা বাজে পুরো। আর তবে এখনও কিছু খাইনি, আমি খাইনি। আর মানে চাটা খেয়েছি, মানে ঠাকুর পুজো দেবো, তার জন্য ভাবলাম একটু দেরি করেই খাই। এই ব্রেকফাস্ট করেই বের হয়ে যাব। কোথায় যাব? যাবো আমার মামার বাড়ি, মানে আমার মায়ের কাকার বাড়ি। তোমরা জানোই ধীরেনপাড়া যাই, ধীরেনপাড়া এখানেই আমার মায়ের কাকার বাড়ি। তো আমার মামার বাড়ি ডেফিনেটলি, তো মামার বাড়িতে যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া করবো, মামি রান্না করবে। এদিকে আমাদের সব কাজ শেষ, জাস্ট বের হবো, ব্রেকফাস্টটা করি। তবে গতকালকে না রাত্রেবেলা চিকেন অর্ডার করেছিলাম অনলাইন থেকে, রেখে দিয়েছি আমি জোম্যাটো থেকে। তো রেখে দিয়েছি, সেটা দিয়ে করবো রুটি, বানানো হয়ে গেছে, বাস এখন খাবো আর বের হবো। আর চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন স্টার্ট করি। বাইরের একবার ওয়েদার দেখাই তোমাদের। সকাল থেকে রোদ ছিল না, এখন হালকা হালকা রোদ উঠছে। যাই হোক, ওয়েদার বেশ ভালো। আর এই হলো হাতে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে দেখো, গতকালকের চিকেন আমরা অর্ডার করেছিলাম, চিকেন টিক্কা মশালা। তো ওটা ছিল, অনেক পিসই ছিল ওখানে। তো আজকের জন্য রেখে দিয়েছিলাম ব্রেকফাস্টের। গরম গরম রুটি করেছি আর মাংস। এটাই হলো আমাদের ব্রেকফাস্ট। এবার আমরা ব্রেকফাস্টটা সেরে বের হয়ে যাবো। রে যাবি না মাম্মা? যাবে না তো যাও বাবাই কুলে। ঠিকই তো আছে। বাইরে বিভৎস গরম, বিভৎস গরম, সেই রোদের তাপ। এদিক থেকে যাবো তো, চলো এদিক থেকে। তো বের হয়ে যাচ্ছি, কিন্তু বাইরে কিন্তু বিভৎস গরম। আর ছাতি নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের স্কুটিটা মানে ও যেটা চলায় আর কি, ওটা টায়ারটা পাংচার হয়ে গেছে, এখনও ঠিক করায়নি, ঠিক করাবে। তো আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে। আর পিছন দিকে একটা সুবিধা আছে, শর্টকাট আছে, সেদিক থেকেই যাচ্ছি। চলো চলো ছাতি দেই মেয়েকে। ধীরেনপাড়া। তো যাই হোক, আমরা টোটো পেয়ে গেছি, চেপে যাচ্ছি টোটোতে। যাও ওদিকে যাও, বসি, নাহলে প্রচুর গরম। এসে পৌঁছে গেছি আমরা মামার বাড়ির সামনে। কিন্তু মানে আমের দোকান দেখছিল না, আম নিয়ে যাবো ওদের জন্য। আর ও গেল ধীরেনপাড়ার দিকে আম আনতে। আর বাচ্চা পার্টির জন্য, মানে সবার জন্য কোল্ড ড্রিঙ্ক আর চকলেট নেওয়া হয়ে গেছে। শুধু আম আনলে এবার ঢুকে যাবে, একদম সামনে, আমাদের বাড়ির কাছেই এসে পড়েছে আম নিয়ে। সামনে দূর ছিল, দূরে যেতে লাগছে। চলো ওই আগে। তো এসে পৌঁছে গেছি। এসেই দেখি ওর ডগিটার নাম কি, কোকো। কোকো সামনে এসে গেছে, মেয়ে চিৎকার। দাঁড়াও দাঁড়াও, ভিতরে ঢুকো। আচ্ছা কিছু হয়নি। দিদিভাই মনে পড়েছে, এইবার মনে পড়েছে কার বাড়ি, খালি কয় কার বাড়ি কার বাড়ি। আমি ওই যে খেলু করেছিলে পূজাতে গিয়া, ওরা দুইজনই তো খেলা। আমি ওরে কইতেছিলাম যে বোনটা আসবে দেখবি। কোন বোন? আমি কই সেদিন যেন খেলা করলি বোনটা। হ্যাঁ মনে আছে। তাহলে এই যে দিদি ভাই যাও। মামা ভালো আছো? ভাবলাম তোমারে অনেকদিন পরে দেখছি, একটু ভিডিও করি। সবে গরমের অবস্থা শেষ। কোকো, কোকোরে ধরো, মামা ধরো, প্লিজ প্লিজ প্লিজ, মামা ধরো প্লিজ। ধরো না, ধরো না, ধরো না, ধরো না, ভয় লাগে আমার, একটু অ্যাডজাস্ট হইতে সময় লাগে। বড় মামা বুঝছো, দেখছো নাকি আগে? কোকো, আমি ওই দূরের থেকে আদরি। ঠিক আছে কোকো, তোমাকে দাঁড়াও ভিডিও করবো। হ্যাঁ কোকোকে ভিডিও করবো। এদিকে করছে, তোরে অলরেডি দেখা হয়ে গেছে, তুই এখনো রান্না করতেছ। কি রান্না করো? যা, আমার লিগা কি আছে? আমি মাটন খাই না। ও বাবা, হবে সুন্দর লাগছে তো মাটনটা দেখে। ওহ দারুন দারুন। তুই রান্না করতেছ? এদিকে মাটন হচ্ছে, মাটনের কালার দেখাই, দাঁড়া। ও জবরদস্ত। ওই দেখো কি সুন্দর আদর করে। আয় দেখ এদিকে আয়।
কোকো বসো, কোকো বসো বসো বসো, বাবাই আদর করছে, আসো। এরকম করে না, হ্যাঁ কোকো কি ভালো, কোকোটা কি আদর, কোকো আদর করো না। এতক্ষণ উনি বসে বসে আদর করছিল, আর মানে আচানক যে ভয় খায়। কি ভালো কোকোটা, আদর আদর। এই তো কুকু তো কি ভালো, খালি আদর লাগে না কুকু, কি আদর। হ্যাঁ দাদু ছোট ছোট, ছোট ছিল না ও, ও 45 ডেজ আছে। ও 2 বছর হইতে চলবে। ও আচ্ছা, ওই দেখো আর পিছে পিছে যায়। তো পৌঁছে সবাইকে তো একবার দেখিয়েছি তোমাদেরকে, এবার উপরে যাই, উপরে ঘর বলি ঘুরি। সনও উপরে আছে, প্লাস দেখো মানে এখানে আসছি এতদিন পরে, তখন একটু এনজয় করি। চলো। আর এইখানে এই নারকল গাছটার সামনে মানে মজা লাগে সত্যি, পুরো ঠান্ডা হাওয়া। হাই শোনো, খুল। হ্যাঁ মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ডাকছে, আসতেছো, আসো। তোর কি হয়েছে, তুই ঢুকা পারিস খেললিগা না? বিশাল না শোনো, বিশাল আসবো, আসবো না রে। হ্যাঁ তুমি দেখো নাই, দেখো গিয়া চলো। আরে উপরে এসে খাইলাম যে, ও তুমি দেখো নাই তো। হ্যাঁ হ্যাঁ এখন বড় বড় ঘরগুলো। তো শোনো কিন্তু খুব সুন্দর পিয়ানো বাজায় না, খুব না একদম না, খুব সুন্দর পিয়ানো বাজায়। আচ্ছা কিন্তু আমি গান গাবো, তো তুই বাজাবি, ঠিক আছে? ওকে, তো ও এখানে বাজাবে আর আমি গান গাবো, তোমাদেরকে শোনাবো বাস। দেখো ওইদিকে পিয়ানোর সামনে বসে গেলাম, ও খুব সুন্দর বাজাচ্ছিল, বাট হি ইজ শাই গায়, যার জন্য এখন করতে পারছি না, একটু পরে করব, দাঁড়াও। তো যাই হোক, অনেক দিন পরে ছোটোবেলায় সেই হারমোনিয়াম বাজিয়েছিলাম, এখন আর নেই। খুব সুন্দর গান ধরেও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবার যাচ্ছি লাঞ্চ করতে, এসে রেস্ট করে তারপর বাজাবো, একটা শর্টস বানাবো আজকে। একটু প্র্যাকটিসও করেছি টুকটাক, তোমাদেরকেও শোনাবো আর একটা শর্টস বানাবো। এদিকে লাডলি খেতে বসেছে, কখন উঠবে জানি না, না কখন উঠবে তুমি? ওই হাসে দেখো, সব একই ঢিলা মাস্টার। তো ওই হলো মামি, বড় মামি, তোমরা আগে দেখেছো ওই মামিকে ব্লগে, ওই দিনেও ওই যে বিপদনাশিনী পূজাতে তোমার ভিডিও করছিলাম। তো কি কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। তো দেখাও মামি, একদম মাটন, বাবা মাটনের কালার তো সেই, দাঁড়াও। আর এদিকে হলো লাইটটা জ্বালিয়ে দিলাম, মাটনের কালার সেই, এদিকে আবার চিকেনও আছে একদম সেই। আর এটা পটল ভাজা, চাটনি, বাহ কত কিছু রান্না করেছে দেখো। হাসো কেন তুমি, হাসো কেন? বা শাক আছে, ডাল আছে, এটা জানি। আর এই হলো ডাল, বড়ই দিয়ে ডাল। আর আছে কি কি মাছ, পাবদা না, পাবদা মাছের কি বলে এটা, সর্ষে, সর্ষে দিয়ে। বাহ আরো কিছু আছে মামি, বাপ রে বাপ, এত কিছু কেন, এত কিছু, এদিকে এত কিছু। তো বাস, আর এদিকে আছে গরম গরম ভাত, বাস আজকে এত কিছু আছে লাঞ্চে। এবার ও আচ্ছা লেবু আছে মামা, হ্যাঁ লেবু আছে, লেবু আছে। তো খাওয়া দাওয়া করার পরে এত সময় একটু রেস্ট করলাম, মানে রেস্টই তো করছি আজকে। যাই হোক, দেখো কোকোকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এত আদরের, এত কিউট, দেখো কি শান্ত ছেলে, ছেলে তো কি শান্ত ছেলে, কি আদরে। দেখো ওকে নিয়ে ফার্স্ট টাইম, আমি তো ফার্স্ট টাইম নিয়েছি। আর যারা যারা দেখছে, যারা যারা জানে আমি একটু ভয় পাই, দেখো ভয়টা পুরো কেটে গেছে আমার। যাই হোক, ওকে নিয়ে একটু ঘুরছি, গুন্নু তো এখনো ভয়ে শেষ, ওইদিকে দাঁড়িয়ে আছে মেয়ে। আর দেখো কত আদরে, দেখো কুকুকে দেখা, কোকো খুব। তো দেখো বন্ধুরা, এতক্ষণ গান টান গাওয়া আমার শেষ, তবে আমি কিন্তু আজকে ভিডিও দিচ্ছি না, এটা কিন্তু সারপ্রাইজ। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করে নেবে। আমি শর্টস বানিয়েছি যেটা সারপ্রাইজ আছে, তোমরা নিশ্চয় দেখবে। আর সবাই মিলে দেখো, ওয়েদার এত সুন্দর, রোদ নেই, মামিদের বহুত কষ্ট করে, দেখো বহুত কষ্ট করে মামিদের এখানে বসিয়েছি। ভিউ হ্যালো, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো।
আর বহুত কষ্ট করে মামিদেরকে এখানে টেনে, মানে মামিরা বসে আছে, আমি যে জুড়ে ঢুকে এবার আমি ভিডিও করা স্টার্ট করছি। ওনারা তো কেউ আসবে না, কেউ তাকাবে না ক্যামেরা দিয়ে, একটু তাকা। দেখো কত কষ্ট করে মামিদেরকে ভিডিও করাচ্ছি, বলো কত কষ্ট করছি। হ্যালো বন্ধুরা, অনেক সময় পর আবার ব্লগটাকে স্টার্ট করলাম। বাজে এখন 12টা, খাওয়া দাওয়া আমাদের শেষ, অনেক সময় পরই করছি। এসে সিনেমা দেখছিলাম, তবে মা মুভিটা দেখেছি, রিভিউ মোটামুটি সো মানে কোনো নতুন কোনো কনসেপ্ট না, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়, মানে মোটামুটি ছড়ি টাইপেরই, বাট ছড়ি এটা থেকে বেশি বেটার ছিল আমার মতে। তো যাই হোক, একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমার সাথে শেয়ার করার আছে, সেই কথাটি হলো আমার একটা শর্টস আমি দিয়েছিলাম, সেই শর্টসটা মানে মোটামুটি 1 লাখ ভিউ হতে চলেছে, মানে আমি ভাইরাল হয়ে গেছি। যাই হোক, খুব খুশি লাগছে। আর যেই ভিডিওটা মানে যে শর্টস বানিয়েছিলাম সেটা আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে অ্যাড করার, বা এটা লিঙ্কটা একসাথে কানেক্ট করার, যেটা আমি পারি না, চেষ্টা করব। যাই হোক, ফার্স্ট ভিডিও মানে মোটামুটি 1 লাখ রিচ হবেই। আর মানে নিজেকে মনে হচ্ছে যে এত মানুষের কমেন্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে, কিছু খারাপ কমেন্টও আছে নো ডাউট, বাট সবচেয়ে ভালো লেগেছে যে এত পাবলিকে আমাকে দেখেছে। তো বাস এটাই ভালো লাগছে, ভালো তোমার সাথে শেয়ার করি। আর এখন সোজা ব্লগটাকে এন্ড করছি, সোজা যাচ্ছি ঘুমাতে। আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টাটা।